হ্যালো এভরিওয়ান, রান্না কুটিরে তোমাদের সকলকে ওয়েলকাম। রান্না কুটির আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে একটা নতুন রেসিপি, মশালা পনির। মশালা পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো পনির। প্রথমেই পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। এটা কিন্তু একটা নিরামিষ পনির রেসিপি। কম বেশি সকলের বাড়িতেই আমার মতো একজন থেকেই থাকবে যারা পনিরের ওই আলু দিয়ে ঝোলটা ঠিক পছন্দ করে না। তখন কিন্তু মাদের জোর করে না চাইতেও এই রকম রেসিপি বানাতেই হয়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে পনিরগুলো কাটা হয়ে গেল। আমাদের আজকের রেসিপিতে টমেটো, আদা, কাঁচা লঙ্কা কুচি, কাজু বাদাম এইগুলো লাগবে। আর এদিকে মশলার জন্য লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো। প্রথমেই প্যানে সাদা তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো। তেলটা গরম হলে আমরা এখানে তেলে সামান্য লবণ দিয়ে পনিরগুলো ভেজে নেব। পনির কিন্তু বেশি ভাজা যাবে না, পনির বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পনির শক্ত হয়ে যায়। দেখো, পনিরগুলোতে হালকা একটু ব্রাউন ভাব চলে এসছে। এইবার পনিরগুলোকে আমরা সব তুলে নেব। এই যে আর একটা পনির ওদিকে গড়িয়ে পড়ে গেল। আমরা কিন্তু ওটাকে ফেলে দিইনি, ওটাকে আবার তুলে নিয়েছিলাম। আমাদের পনির ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই তেলেই কাজু বাদামগুলোকে ভেজে নেব। টমেটোটাকে আমরা পেস্ট করে নিয়েছি। আর এদিকে আদাটাকে গ্রেট করে নেব। তোমরা কিন্তু আদা বেটেও দিতে পারো। আমার একটু গ্রেট করে দিলে মুখে পড়লে ভালো লাগে তরকারির সাথে, তাই মা আদা গ্রেট করেই দেয়। এবার প্যানে তেল গরম করে তাতে গোটা জিরে আর গোটা মৌরি ফোড়ন দেওয়া হলো। এবার তেলে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নেবে। এর মধ্যে এবার পেস্ট করা টমেটোটাকে দিয়ে দেব। টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। মশলার জন্য এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ আর ধনে গুঁড়ো দেওয়া হলো। সাথে সামান্য লবণও দিয়ে দেওয়া হলো। এরপর বেটে রাখা কাজু বাদামটাকে আমরা মশলার মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদাম বাটা দেওয়া হয়ে গেলে আমরা এবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। প্যানের ঢাকনা নামিয়ে আমরা এবার 2 চামচ মতো টক দই দেব। এটা চাইলে তোমরা নাও দিতে পারো, দিতেও পারো, সম্পূর্ণ তোমাদের উপর। টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু অলরেডি একটা তেল বেরিয়ে এসছে। এতে এবার সামান্য একটু চিনি ছড়িয়ে নেব।
আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসছে বললেই চলে, আর কিছুটা বাকি। কেউ কিন্তু এখানে ছেড়ে দেবেন না ভিডিওটা। এবার এর মধ্যে আমরা কসৌরি মেথি দেব। এই তো হয়ে এসছেই বললেই চলে। এবার শুধু গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে নেবেন। এবার এর মধ্যে পনিরগুলোকে দিয়ে সামান্য নেড়ে নেব। মশলার সাথে পনিরটা ভালোভাবে মিশিয়ে এতে এবার সামান্য অল্প জল দেবেন। বেশি জল দিলে কিন্তু এটা ঝোল হয়ে যাবে। যেহেতু এটা মশালা পনির, তো মশলা ব্যাপারটা যেন পনিরের মধ্যে থাকে। ব্যাস, দেখতে দেখতে আমাদের মশালা পনির রেডি। 2 মিনিট মতো এটাকে চাপা দিয়ে নামিয়ে নেব। তোমরা সকলে কিন্তু এরকম একটা নিরামিষ পনির রেসিপি অবশ্যই ট্রাই করবে। আর খেতে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে এইভাবেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।